যে তাদের ইমামের কথাই মানেন না, এটা বাস্তব প্রমাণ না? পৃথিবীর কোন হানাফি বিদ্বান আজ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফতোয়া নেয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বয়ং বলেছেন, যদি কেউ বিল লুগাতুল ফারসিয়াত কিরাতগুলো করে তার সালাত শুদ্ধ হয়ে যাবে। হানাফিরাই এই কথা মানেন না। তো আমরা তো ওই কথাই বলছি যে ইমাম আবু হানিফার ভাষ্য অনুযায়ী, তিনার বাক্য অনুযায়ী তিনি কি বলছেন, ইজা সাহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, যদি হাদিস সহিহ হয়ে যায় সেটাই আমার মাযহাব। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব কি? কোরআন ও সহিহ হাদিস। অর্থাৎ ওইদিকে ফিরে আসেন, বাস, সহজ কথা। হানাফিরা যদি বুক ফুলিয়ে বলতে পারে, হানাফি আপনি কেন বলতে পারবেন না কোরআন ও সহিহ সুন্নাহর একনিষ্ঠ অনুসারী হয়ে আপনি নিজেকে কেন বলবেন না আপনি আহলুল হাদিস সালাফি? আলহামদুলিল্লাহ, আমরা আহলুল হাদিস সালাফি, কোরআন ও সহিহ সুন্নাহর নিঃশর্ত নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসারী। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস সালাফি বলতে কিসের ভয় আপনার? কোনো ভয় নেই। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস বলাটাই হচ্ছে আপনার গর্বের বিষয়। মুহাদ্দিসিনে কেরাম এবং কি যুগে যুগে সালাফগণের অনুসারী, সালাফে সালেহিনের অনুসারী, আপনি কোরআন ও সহিহ সুন্নাহর একনিষ্ঠ অনুসারী, বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হানাফিরা যদি তারা বিদাত দেখেন, আমাদের দেশে হানাফি মানি যত সহিহ আকীদা মানহাজের বিরোধিতা করা যায়, আহলে হাদিসদের বিরোধিতা করা যায়, সালাফিদের বিরোধিতা করা যায়, যত শিরিক বিদাত করা যায় এবং কি কবর মাজার কেন্দ্রিক বিভিন্ন পীর বুজুর্গের কেন্দ্রিক ধর্মকর্ম করা যায়, এটার নাম হচ্ছে হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন সেটার দিকে তারা ভ্রুক্ষেপ করে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানহাজের ধারে কাছে এরা নাই, এরা হচ্ছে হানাফি।